লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেকদিন পর চলে এলাম আমি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আজ আমি চলে যাচ্ছি সকাল সকাল উঠে, দেখতেই পাচ্ছ কোথায় যাবো, বেশি কিছু বলবো না, গিয়ে ডিরেক্ট দেখাবো। তো চলো দেখাতে থাকি। আই হোপ থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে কিনলাম দুধ আর রুটি। আর নাও খাওয়ার পরে করে দিলাম আমার ভাইকে টাটা। আজ আমার ভাইকে একটু সুন্দর সুন্দর সাজানো লাগছে মনে হচ্ছে না? আসলে সামনে একটা স্পেশাল দিন আছে, তো তার জন্যই আমি ভাবলাম ভাইয়ের জন্য একটা মালা চকলেট নিয়ে যাই। তো আগের দিন এনেছিলাম, তো সেটাই ভাইকে সকাল সকাল মা পরিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর নাও তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি হাঁটতে হাঁটতে চলে এলাম স্ট্যান্ডে এসে যথারীতি রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে দেন চলে এলাম স্টেশনে হয়তো টিকিট দেখে বুঝতে পারছো না কোথাকার টিকিট কেটেছি। আজ আমি যাব গড়িয়া। আর এই নাও, এটা হচ্ছে আমাদের স্টেশন আগরপাড়া। নাও আগরপাড়ায় তো এলাম, এসে দাঁড়িয়েই রয়েছে, ট্রেন আর আসছে না। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে কত ভিড় জমে গেল, আর আমাদের ট্রেনে চলে এলো। ট্রেন দেখছো? হ্যাঁ, এখন আমি গুতোগুতি করতে করতে যথারীতি শিয়ালদায় চলে এলাম। শিয়ালদায় এসেও তো ভিড়। এবার আমাকে এখানে উঠতে হবে সাউথের ট্রেনে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়াচ্ছি, দৌড়ে ট্রেন ধরবো, কারণ এই ট্রেনটা মিস হলেই তারপরে 1 ঘন্টা পর ট্রেন। তো ট্রেনেও উঠে গেলাম বক করতে করতে। আর এই নাও, এবার আমি নামবো, তাই উঠে দাঁড়িয়ে পড়েছি। তো এরকম করতে করতে যথারীতি গড়িয়া স্টেশনে চলে এলো। নেমে এবার আমি দিদিকে একটা ফোন করে নেবো, আমাদের মেকআপ আর্টিস্ট, তোমাকে দেখাবো মেকআপ আর্টিস্টকে। তো দিদি আমাকে অ্যাড্রেস অনুযায়ী বলে দিল এখান থেকে রিক্সা ধরতে হবে। তো রিক্সা ধরে একটা ব্যাংকের সামনে নামতে হবে। তো আমি দিদির অ্যাড্রেস অনুযায়ী তাড়াতাড়ি করে রিক্সা ধরতে চলে গেলাম, আর সঙ্গে উঠে পড়লাম। আর দেখো, সকাল সকাল আমি রিক্সায় উঠে হেলছি। ও মা, এখনো দিদির বাড়ি আসছে না। হ্যালো বলো, হ্যালো। রেগে যাচ্ছে কেন আমাকে? যাচ্ছি তো আমি, যাবো। ওকে কি আদর করলেও কামড় দেয়? আসবো করবো আদর, শুকে নেবে। ওরে বাবা, আগে খুলো না, তাহলে দাঁড়া, আমার খুব ভয় লাগছে এবার। ঠিক আছে, আছি। হ্যাঁ আছি। ও দেখে নিলে দিদির বাড়িতে কে ছিল, আমি কি করছিলাম। আমি কিন্তু খুবই ভয় পাই ডগি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। প্রথম গিয়ে যখন আমার কাছে ঝাঁপালো, তারপরে একটুখানি স্মেল নিল, নেওয়ার পরে দেখি ও মা, ও আমার ফ্রেন্ডস হয়ে গেল। আর আমি ভাবছি অলরেডি ভিডিওটা দেখে যারা আমাকে চেনে তারা ভাববে যে আমি ডগই করে এত ভালোবাসছি, হি, কারণ ও আমার সাথে পুরো ফ্রেন্ডস হয়ে গেছিলো প্রথমে গিয়ে। তো যাই হোক, তো করতে করতে একটুখানি ওকে আদর টাদর করলাম, করার পরে বসে গেলাম আমি রেডি হতে। তো দিদি আজকে আমাকে একটা লুক দেবে, আর সেটা তো পুরোপুরি ভিডিওটা দেখলেই দেখতে পাবে কি। তো দিদি যথারীতি মেকআপ করা স্টার্ট করে দিয়েছে, আর আমি আর দিদি বক করছি, গান শুনছি, শুনতে মেকআপ করছি। তো জানো গাইস কী হয়েছিল? তো নাও দিদি স্কিন প্রিপারেশনের পরে যথারীতি বসে গেল আই মেকআপ করতে। আর হ্যাঁ, দিদি কিন্তু খুব স্পিডে, অ্যান্ড দিদির হাত কিন্তু খুবই ফাস্ট। দিদি আমাকে পুরো রীতিমতো 2-2.5 ঘন্টার মধ্যে ফুল রেডি করে ফেলেছিল। আর আজকের যে আমাদের ফটোগ্রাফার থাকবে ওটা হচ্ছে দিদির নিজেরই ভাই, আর দিদির এটা নিজের বাড়ি। তো দিদির সাথে সত্যি বলতে আমার সবার সাথেই প্রথম পরিচয়ে অনেকটাই বন্ডিং ভালো হয়ে যায়। তো এই দিদির সাথেও যে হবে সেটাও এক্সপেক্ট করিনি, আর এক্সপেক্ট না করারই বা কী আছে। আর সবথেকে মজার বিষয় গাইস, এই দিদিও থাকে নর্থ বেঙ্গলে। এই নিয়ে আমার নর্থ বেঙ্গলের দুটো মেকআপ আর্টিস্টের সাথে পরিচয় হলো, আর আমি দুজনের কাছে সাজলাম। আচ্ছা, আমার কি নর্থ বেঙ্গলটা পিছন ছাড়বে না? আমি ঠিক বুঝতে পারছি না। এমনকি ফ্রেন্ডস, আমাদের ফুল ওভার শ্যুটটাও কমপ্লিট হয়ে যায় 4:30টার ভেতরে। তারপরে রীতিমতো আমি দিদির বাড়ি বসেই গেছিলাম গল্প করতে। গল্প করে একবারে রাত্রিবেলা 8:30-9টায় বাড়ি ঢুকি। তার মানে ভাবো ফার্স্ট দিন গিয়ে কীরকম বন্ডিং নেই। বলতে পারবো, কোথাও গিয়ে একটা দেখেছি আলু খাচ্ছিল, তাই তো। না রেগে গেছে, না খাও। নাও বলতে মেকআপ প্রায় শেষের পর্যায়ে, এবারে আমি ড্রেস পরে নেব। ভয় পাই না ওকে। ও শান্ত। হ্যাঁ, হ্যান্ডশেক করলে ওকে শুরু, তাই না? দেখো, ভয় পাই না, ভয় কেটে গেছে আমার। তো নাকি ভয় পায়, কি লাগছে? না গো, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। হ্যালো বলো, হ্যালো। হ্যালো মিনি বিনটুলি।
আমার নটা এই জন্য ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ও বললাম না মেকআপ শেষ, আর এই নাও দিদি এখন আমাকে পরিয়ে দিচ্ছে টপর, আর তারপরে দাদি দাদি করে পরে নেবো জুয়েলারি। চলো তোমাদেরকে একটু হালকা করে দেখাই মেকআপটা কেমন হয়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না না? আর ওই দেখো আমাদের ফটোগ্রাফার, আমার ফটোগ্রাফার পিছনে সেট আপ করছিল। আর এই নাও এবারে আই থিঙ্ক বুঝতে পারবে কীরকম লাগছে। তো এটা ছিল আমার ফুল লুক। অ্যাকচুয়ালি বলতে গেলে দিদি আর কি ফেসের মেকআপের ওপর একটু বেশি ফোকাস করছিল, ফেসটাকে ভালো করে রেকগনাইজ করাবে। তাই এই দেখো আমাদের ফটোগ্রাফার একটু হাই বলছিল। যাই হোক, ফটোগ্রাফারকেও কাজে লাগিয়ে দিয়েছে চুল ধরার, কারণ দিদি গলার হাত কাটে পাচ্ছিল না। তো নাও কাজবাজ সেরে এবার বসে শ্যুটে, আর তোমরাও দেখতে থাকো এখন শ্যুটটা, তারপরে বকবক করছি। A few moments later. বাবলু দিল্লি চলে লালু পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। কিভাবে তাকালো দেখ না, এটা ফ্লাটি ফ্লাটি হাসি দিয়ে। কত ডিমান্ড, কত ডিমান্ড। ওটা করো যেটা করলে, ওইদিকে ঘুরে শুকিয়ে নিয়ে ওইটা তো এটা দিয়ে করতে চাইনি, কিন্তু আচ্ছা ট্রাই করো। এই আসবে না, হাসপাতালে তুমি একটা কাজ না না হবে না। A few moments later. খেয়ে নিচ্ছে, কারণ আমি রিলস বানাচ্ছি। তোর থালা রেখে দিয়েছি ওখানে দেখ। ওই যে আমার থালা। সুন্দর করে ভাত সাজিয়ে এনে দিয়েছি, বলে খেয়ে নিচ্ছে আমাকে ছাড়া। এইটা কি করছে? এই পোজে নিতে হবে তোমাকে। তোমাদেরকে তো আমার ফুল শ্যুটটা দেখালাম, আর সাথে আমি রাইট সাইডে আমার সমস্ত ছবিও দিয়ে দিয়েছিলাম। আর আমরা তো বেশ মজা করছিলাম, দেখতেই পেলে। আর নাও এখন আমি করে নেবো তাড়াতাড়ি করে লাঞ্চ। খাইয়ে দেবো, খাইয়ে দেবো, খাইয়ে দেবো। हाय हाय इतना सुकून। তো বাচ্চা মেয়ে না খেয়ে খালি ভিডিও করে যাচ্ছে, লজ্জা করে না? এই ভিডিওটা করে লাভ কি? ও ব্লগ করে, ডেলি ব্লগ। ও লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কর। গাইস, আমার অলমোস্ট খাওয়া ডান, অ্যান্ড আমি এখন খুলবো মেকআপ, জুয়েলারি খুলবো অ্যান্ড মেকআপও রিমুভ করবো। চলো মেকআপ রিমুভ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। না হয়ে গেছি আমি শাকচুন্নি। শ্যুটের টাইম আসার সময় পুরো নর্মাল এসেছিলাম, আর তারপরে তো একদম পরি হয়ে গেছিলাম, আর এখন হয়ে গেছি শাকচুন্নি। আর এই দেখো দিদির ভাই করে এনেছিল কফি। তো আমাদের তিনজনের জন্য আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর আমি তো এখানে বসেছিলাম ওকে নিয়ে। ছবি উঠছে। সত্যি বলতে ফ্রেন্ডস, আমি কিন্তু দিদির বাড়ি গিয়ে সারাক্ষণই একে নিয়ে পড়েছিলাম মেকআপ করতে করতে, আর গল্প করতে করতে কখন যে কমপ্লিট হয়ে গেল 6টা আমি বুঝতেও পারিনি। তারপরে ভাবলাম যে না, আমাকে বাড়ি যেতেই হবে।
তো গল্প টল্প এখানে স্টপ করি। আর সব থেকে বড় কথা, তোমাদেরকে আমি ফার্স্ট এই শ্যুটের ব্লগ দেওয়া স্টার্ট করলাম, এরপরে আরও অনেক শ্যুটের ব্লগ আসবে। বাট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, একদম কিন্তু ভুলে যাও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না। সত্যি বলতে আমি ভিডিও দিচ্ছি না বলে তোমরা মেবি আমাকে ভুলে যাচ্ছ। তো চলো, এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। টাটা, দেখা হবে আবার। লাইট পড়ছে, ও যাবে তোর সাথে, তুই নিয়ে যা ওকে। টাটা। 3 hours later. ওয়েট, টাটা এখনো হয়নি। তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, আর দিদি আমাকে এগিয়ে দিয়েছিল অনেকটা জানানোর। বাড়ি এসে দেখি মা, আমি একটা পার্সেল অর্ডার করে রেখেছিলাম, সেটা চলে এসেছিলো। তাও হলো ওই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, ডে স্কিন কেয়ার। তো চলো গাইস, এখন করবো আমি টাটা তোমাদেরকে। আমি তো টাটাই করে নিই। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। আর শেষে কিছু ক্লিপ আরও অ্যাড করে দিচ্ছি আমার শ্যুটে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে জানিও দিদি আমাকে আজকে কেমন সাজিয়েছিল, আর আমাকেও কেমন লাগছিলো। কমেন্ট কিন্তু একদম ভুলো না। ये क्या हुआ तेरे मेरे प्यार की बात